আজকে আমাদের আলোচ্য বিষয় আছে বীজগাণিতিক ভগ্নাংশ। আমরা এই বীজগাণিতিক ভগ্নাংশ পারতে হলে তোমাকে পিছনের উৎপাদক বিশ্লেষণ এবং লসগু গসগু খুব সুন্দরভাবে পারতে হবে। এই অধ্যায়টা লসগু গসগু এবং উৎপাদক বিশ্লেষণের সাথে খুব সম্পৃক্ত। এই পিছনের ক্লাসগুলো আমরা করছি। এরপরে দেখো আমরা একটু আগে যাই। তাহলে ভগ্নাংশ পারতে হলে তোমাকে আগে শিখতে হবে ভগ্নাংশ হওয়ার শর্ত কি কি। আমি শর্ত দুইটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমি একটি বীজগাণিতিক রাশির লব ধরছি এম, হর ধরছি এন। তাহলে আমি ভগ্নাংশ আমরা কিভাবে লিখি? ভগ্নাংশ লিখি লব বাই হর, লব বাই হর। তার মানে হচ্ছে এম বাই এন। এটা হচ্ছে একটা ভগ্নাংশ এম বাই এন। যদি এটা আমি বীজগাণিতিক রাশি ধরি দুইটা এম বাই এন। এখন দেখো, আমাদের ভগ্নাংশ হইতে হলে অবশ্যই কি হইতে হবে? উপরে থাকতে হবে লব, নিচে থাকতে হবে হর। এটা অবশ্যই হইতে হবে। এটা হচ্ছে ভগ্নাংশ, অবশ্যই থাকতে হবে না। এখন ভগ্নাংশ আরেকটা বিষয় আছে, ভগ্নাংশ আমাদের এই যে হরের মানটা কখনো জিরো হতে পারবে না। হরের মানটা কি হতে পারবে না? ভগ্নাংশ হতে হলে আমাদের হর কখনো জিরো হতে পারবে না। তার মানে এন এর মানটা কখনো জিরো হবে না। এই কন্ডিশনটা তোমাকে মনে রাখতে হবে যে ভগ্নাংশ হতে হলে হর কখনোই জিরো হতে পারবে না। আচ্ছা, হর যদি জিরো হয় তাহলে কি হয় একটু দেখি। এম বাই জিরো, দেখো এম বাই জিরো হচ্ছে ইনফিনিটি। এম বাই জিরো হচ্ছে ইনফিনিটি। জিরো বাই এম হইলে জিরো হবে। আমি যদি উপরের এম জিরো ধরি, নিচের এনটা এন ঠিকটা কি, তাহলে জিরো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি হরকে জিরো ধরি তাহলে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? ইনফিনিটি আছে এমন এক রাশি যে রাশির মান নির্ণয় করা যায় না, অসীম রাশি, যে রাশির মান সহজে বের করা যায় না। এই ইনফিনিটি শব্দটা সবচেয়ে প্রথমে ইউজ করছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতবিদ স্যার আইজাক বারো নামে এক বিজ্ঞানী গণিতবিদ এই ইনফিনিটি এই শব্দটা প্রথমে ইউজ করছেন এবং চিহ্নটা প্রথমে ইউজ করছেন। এটাকে ইনফিনিটি বলা হয়, এটাকে অসংজ্ঞায়িত বলা হয়, এটা অনির্ণয় বলা হয়, এটা নির্ণয় করা যায় না। এটা আমরা ইনফিনিটি হিসাবে ইউজ করি। তার মানে হচ্ছে ভগ্নাংশ হইতে হলে আমাদের কখনোই হর জিরো হতে পারবে না, আর লবটা থাকবে উপরে, হরটা থাকবে নিচে। দেখো, ভগ্নাংশ আমরা দুই প্রকারের ভগ্নাংশ আমরা করতে পারি। আমাদের বইতে দুই প্রকারের ভগ্নাংশ আছে, পাটিগণিতীয় ভগ্নাংশ আর একটা আছে বীজগাণিতীয় ভগ্নাংশ। আমরা দুইটা ভগ্নাংশ তো ক্লিয়ার হইতে হবে আগে, আসলে পাটিগণিতীয় ভগ্নাংশ কি, বীজগাণিতীয় ভগ্নাংশ কি। আমরা পাটিগণিতীয় ভগ্নাংশ কি দেখো একটু, আমি বোর্ডে দুটা চিত্র আঁকছি। আমি ধরে দুটা রুটি, এখন এই রুটিটাকে আমি দুই ভাগ করব। এই ভাগ দেবো, এই ভাগ দেবো আমি, এই ভাগ দেবো আমার ভাইকে দেবো। এক ভাগ আমি নেবো আর এক ভাগ আমি ভাইকে দেবো। তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? দুই ভাগের এক ভাগ। তাহলে আমি লিখতে পারি 1/2, দুই ভাগের এক ভাগ। এই রুটিটাকে দুই ভাগে ভাগ করেছি। আমি এই রুটিটাকে যদি 4 ভাগে ভাগ করি, ধরো আমি রুটিটার 3 ভাগ একজনে দিতে চাচ্ছি, 3 ভাগ, এই রুটিটার 3 ভাগ একজনে দিতে চাচ্ছি আর 1 ভাগ একজনে দেবো। তাহলে আমি কি লিখতে পারবো? 3/4। তার মানে 4 ভাগের 3 ভাগ। আমি 3 ভাগ একজনে দিলাম, 1 ভাগ আমি নিজে রাখলাম, আর এই জায়গায় 1 ভাগ আমি রাখলাম, 1 ভাগ অন্যকে দিলাম। তাহলে আমি কিভাবে লিখতে পারি? 1/2 আর 3/4। এই যে লেখার পদ্ধতি, এটা হচ্ছে পাটিগণিতীয় ভগ্নাংশ, যে আমি কিভাবে এই ভাগগুলো করতে পারি। এখন বীজগাণিতিক ভগ্নাংশ কি দেখো, পাটিগণিত ভগ্নাংশ আর বীজগাণিতিক ভগ্নাংশ একটু আলাদা। কেমন দেখো, আমি a/4 লিখছি আমি। এখন এটা কি আসলে? এটা হচ্ছে চলক মানে কি? অজানা রাশি। এই এর মানটা আমার জানা নাই। আমি ইচ্ছা করলে এটা বলতে পারবো না a/4টা কি। আবার আমি যদি লিখি a+2 b+3, এটা কিন্তু একটা বীজগাণিতিক ভগ্নাংশ। তার মানে এই মানটা কিন্তু আমি জানি না আসলে এটা মানটা কি। আমি যতক্ষণ না পর্যন্ত এ আর বির মানটা না বলতে পারবো। তাহলে এ বির মানটা হচ্ছে, এ বিটা হচ্ছে চলক হচ্ছে অজানা রাশি। তাহলে আমি বীজগাণিতিক রাশি, পাটিগণিতিক রাশির বিষয়টা হচ্ছে পাটিগণিতিক যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ দেখলেই আমি বুঝতে পারবো যে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এটার মান নির্দিষ্ট করা থাকে।
আর বীজগাণিতিক ভগ্নাংশের মান নির্দিষ্ট থাকে না, এটা একটা চলকের সম্মিলিত কোনো বীজগাণিতিক রাশি চলক দ্বারা লেখা হয়। যেমন এটা লিখতে হলে আমাকে যে কাজটা করতে হবে, দেখো লব হর, এটা তো অবশ্যই ভগ্নাংশ লিখতে লাগবে লব হর, কিন্তু কি হবে, এই লবে আসতে হবে এই রাশিটা, হরে আসতে হবে এই রাশিটা। তার মানে চলক সম্বলিত কোনো রাশি লব এবং হরে বলবে। চলক সম্বলিত কোনো রাশি লব এবং চলক সম্বলিত কোনো রাশি যদি হরে বসে তাহলে এটা হবে বীজগাণিতিক রাশি। আর চলক ছাড়া যদি আমি লিখতে চাই, যেমন আমি একটা চিত্র দিয়ে বুঝাইলাম যে একটা রুটিকে 2 ভাগ করলে 1 ভাগ আমি নিজে নিলাম, 1 ভাগ অন্যকে দিলাম, সেই ক্ষেত্রে আমি 1/2 মানে 2 ভাগের 1 ভাগ আমি লিখতে পারি। আবার একটা রুটিকে 4 ভাগ করে যদি আমি 3 ভাগ একজনে দিয়ে 1 ভাগ নিজে রাখি, সেটাকে আমি লিখতে পারি 3/4। তার মানে 3/4 মানে 4 ভাগের 3 ভাগ। আমি এটাকে বীজগাণিতিক ভাবে লিখতে চাইলে আমি বলতে পারবো না যে এটা কি, আসলে এটা চলক থাকবে, এটার মান নির্দিষ্ট থাকবে না। তাহলে এভাবে আমরা পাটিগণিত এবং বীজগাণিতিক রাশির ভগ্নাংশ আমরা বুঝতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বীজগাণিতিক ভগ্নাংশ। বীজগাণিতিক ভগ্নাংশ আমাদের বইয়ের 17 নম্বর সৃজনশীল নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই বীজগাণিতিক ভগ্নাংশের বিস্তারিত ব্যাখ্যা এবং বেসিক জিনিসগুলো জানছো, যে বীজগাণিতিক ভগ্নাংশ কি, এগুলো তোমরা সবাই জানো। এখন আমরা দেখবো যে অঙ্ক আমরা কিভাবে করতে পারি, এই ভগ্নাংশ দেওয়া থাকলে আমরা কিভাবে বীজগাণিতিক ভগ্নাংশ থেকে সমাধান করতে পারি। আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া আছে, দেখো 1 2 3, 3টি ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের 3টে আনসার বের করতে হবে, ক খ গ। দেখো ক নম্বর বলছে আমাদের কতে বের করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এর আগে তোমরা একটু অবশ্যই জানছো লঘিষ্ঠ আকারে প্রকাশ কি। আমরা একটু বিস্তারিত দেখাবো লঘিষ্ঠ আকারে প্রকাশ। প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে আমরা প্রথম ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো প্রথম ভগ্নাংশটা কি, a to the power 4 minus b to the power 4 divided by a square minus 2ab plus b square। এখন আসো এই ভগ্নাংশ অঙ্ক করতে হলে আমাদের পিছনের সমস্ত সূত্র সবকিছু দরকার হবে, লসগু গসগু উৎপাদক সব দরকার হবে। আমরা উপরে আমরা a to the power 4 কে আমরা ভেঙে a স্কয়ার দিয়ে এভাবে লিখতে পারি, a স্কয়ার আবার একটা ব্র্যাকেটে a স্কয়ার, মানে 4টাকে আমরা এভাবে লিখতে পারি। নিচের যে রাশিটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমি উপরের রাশিটাকে একটা সূত্র নিতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আর নিচেরটাকে ইচ্ছা করলে আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিতে পারি। এবার আমরা একটু খেয়াল করো, এই সূত্র নেওয়ার পর উপরে আরেকটা সূত্র দেয়, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা আমরা দিতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ঠিক রাখি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা নিচের যে a মাইনাস b হোল স্কয়ার আছে এটাকে উৎপাদক আকারে আমি এইভাবে লিখতে পারি, a মাইনাস b a মাইনাস b, যেহেতু হোল স্কয়ার আছে এটা দুইবার লিখতে পারি। এখন লঘিষ্ঠ মানেকে ছোট রাখা, দেখ ছোট করা, লঘিষ্ঠ মানে ওই রাশিটাকে ছোট করতে হবে। ছোট কিভাবে করব, এখন দেখবো যে উপরে এবং নিচে হর ও লবের কি কি মিল আছে, এই মিলটা আমি বাদ দিয়ে দিতে পারি এভাবে। তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b, আর হর থাকে a মাইনাস b। দেখো এটাকে আর ছোট করা যায় না, আর কাটা যায় না। তার মানে আমাদের একটা রাশি দেওয়া থাকলে ওইটাকে সর্বোচ্চ যতটুকু পরিমাণ ছোট করা যায় ওইটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এইটা হচ্ছে আমাদের কয়ের আনসার, প্রথম ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ। এবার আমরা খ নম্বরের অ্যান্সারটা করবো। খতে কোশ্চেনটা অবশ্য তোমরা দেখছো, খ নম্বরে বলছে 3টি রাশির গুণফল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, এটা বের করতে হবে। এই 3টা রাশির গুণফল, রাশি 3টা একটু দেখো, এই 3টা রাশি গুণ করবো। এখন এই রাশি 3টা গুণ করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথম যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে করে নিছি ক থেকে, আমরা ইচ্ছা করলে ওই মানটা নিয়ে নিতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b আর a মাইনাস b, এইটা আমরা ক থেকে নিয়ে নিলাম, এটা লঘিষ্ঠ আকারটা। এরপরে দেখো a মাইনাস b, দ্বিতীয় রাশিটা আছে, দ্বিতীয় রাশি a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা নেব, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার আমরা তৃতীয় রাশিটা আসি,
এ প্লাস বি, সেম সূত্র, এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু পূর্বের অধ্যায়গুলো থেকে এই সূত্রগুলো আমরা শিখছি, সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করলাম। এবার আমরা একটু দেখি যে দেখো এটা নিচ্ছি ক থেকে, লঘিষ্ঠ আকার আমরা ক থেকে এটা নিতে পারবো। এইটার এই রাশির সূত্রটা, এই রাশির সূত্র নিচ্ছি আমরা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এখন আমরা দেখি কতটুকু ছোট করা যায় এটাকে, আমরা লঘিষ্ঠ করতে পারি কতটুকু, আমরা একটু দেখি। দেখো এইটা কাটা যায়, এইটা কাটা যায়, এইটা কাটা যায়। এখন কি থাকে আমরা একটু দেখি। উপরে থাকে লব থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হর থাকে, দেখো হর থাকে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা হর আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো হরে দুইটা একই জাতীয় রাশি আছে, আমরা ইচ্ছা করলে এই দুইটা রাশিকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুইটা রাশিকে যেহেতু একই জাতীয় রাশি, তাহলে আমরা এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। দেখো তিনটি রাশির গুণফল সমান আমাকে এত দেখাইতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটি আমাকে দেখাতে বলছে, দেখানো হলো যে তিনটি রাশির গুণফল যে এই রাশিটা হবে, এটা আমাকে দেখাইতে বলছে। এটা দেখো আমাদের সহজ পদ্ধতি, তিনটা রাশি গুণ করলে শুধু দুইটা সূত্র প্রয়োগ করছি আমি, বাকি এই রাশিটা ভাঙা আমরা ক থেকে নিয়ে আসি, একটু ক্যালকুলেশন করলে আমাদের কয়ের আনসারটা বের হয়ে যায়। আমরা এবার সৃজনশীলের গ নাম্বারটা একটু সলিউশন করি। দেখো গ নাম্বার বলছে যে প্রথম রাশির সাথে উদ্দীপকের একটা রাশি দেওয়া আছে, এটা ভাগ করতে বলছে। প্রথম রাশির সাথে উদ্দীপকের একটা রাশি ভাগ করতে বলছে, তাহলে আমরা একটু ভাগ করি। দেখো তাহলে প্রথম রাশি তো তোমরা জানো, প্রথম রাশি কি, a to the power 4 minus b to the power 4 divided by a square minus ab plus b square, এটার সাথে এটা উদ্দীপকের রাশি। এখন এই রাশি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা ক থেকে আছে, ক থেকে আমি এই লঘিষ্ঠ আকারটা নিলাম, a square plus b square into a plus b divided by a minus b। এখন আমরা একটু খেয়াল করি এই রাশিটাকে, দেখো উৎপাদক বিশ্লেষণ করা যায়। উৎপাদক বিশ্লেষণ কিভাবে, এই দুইটা পদকে আমরা এই দুইটা পদ থেকে কমন যায়, দেখো a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন গেলে থাকে কি a প্লাস b, আর এই দুইটা পদ থেকে কমন যায় b স্কয়ার কমন গেলে থাকে a প্লাস b। আমরা এখন একটু খেয়াল করো, আমরা এই রাশিটা যেহেতু ভাগ আছে, তাহলে এই রাশিটাকে আমরা গুণ করতে পারি। যদি এই রাশিটা আমি গুণ করি, তাহলে গুণ করলে রাশিটা কিন্তু রিভাইজ করবে, উল্টাই যাবে। আমরা একটু গুণ, যেহেতু ভাগ আছে, এটাকে গুণ দিয়ে লেখার চেষ্টা করি, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, এটাকে আমি গুণ করলাম। গুণ করলে হরটা লব হবে, মানে নিচের রাশিটা উপরে চলে গেল আর উপরের রাশিটা নিচে চলে আসলো। তা আমি একটু কাজ করবো, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। দেখো এই রাশি মিল আছে, দুইটা কমন, এই কমন পদ থেকে একটা কমন নিয়ে নিলাম, একটু শর্ট করে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। আর যেহেতু ভাগ আছে, ভাগটাকে যদি আমি গুণ করি, গুণ করে রাশিটা রিভাইজ করি, উল্টে যায়। এরপরে আমরা দেখি এটাকে সংক্ষিপ্ত করি, লঘিষ্ঠ করি, যে কোনটা কোনটা কাটা যায় আমরা একটু খেয়াল করি। এখন দেখো এই রাশি কাটা যায়, এইটা কাটা যায়। এখন a মাইনাস b নিচে আছে একটা, উপরে আছে দুইটা, তাহলে কাটা দিলে কি থাকবে, a মাইনাস b একটা থাকবে। উপরে আছে দুইটা, নিচে একটা, কাটা দিলে কি থাকবে, উপরে একটা থাকবে, নিচে থাকে 1, নিচে 1 দিতে হবে না, তাহলে আমাদের উপরে a মাইনাস b আছে। এরপরে বলছে কি, দেখো a মাইনাস b এর সাথে উদ্দীপকের একটা রাশি বলা হয়েছে a স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b যোগ করতে বলছে। এই রাশির সাথে a মাইনাস b এর সাথে a স্কয়ার ভাগ a প্লাস b, এটাকে যোগ করতে বলছে। তাহলে কি হবে রাশিটা একটু দেখি। দেখো এইটার নিচে যদি মনে মনে 1 ধরি, 1 দ্বারা লসও করতেছি, 1 দ্বারা যদি a প্লাস b কে ভাগ করি, তাহলে a প্লাস b হয়। এই a প্লাস b টা আবার উপরে লবের সাথে গুণ হবে, a প্লাস b, যদি আমরা a প্লাস b লসগু নেই, আর a প্লাস b ভাগ দিলে থাকে 1 দ্বারা যদি a স্কয়ারে গুণ করি, তাহলে a স্কয়ার হয়। এরপরে দেখো
আমাদের উপরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর একটা সূত্র প্রয়োগ করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর থাকে a স্কোয়ার, হর থাকে a প্লাস বি। এরপরে আমরা একটু দেখো উপরে a স্কোয়ার একটা, a স্কোয়ার একটা, দুইটা a স্কোয়ার আছে, আমরা যোগ করে দিতে পারি 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি থাকে a প্লাস বি। তাহলে আমরা কি করলাম, প্রথম রাশিকে উদ্দীপক রাশি দ্বারা ভাগ করার পরে একটা রেজাল্ট পেলাম a মাইনাস বি। এই a মাইনাস বি এর সাথে আবার a স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি যোগ করলে আমাদের লাস্ট কি আসলো, 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস বি। এরপরে আর কিছু করা সম্ভব না, এটাকে আমরা আর লঘিষ্ঠ করতে পারতেছি না, সুতরাং এটাই রেজাল্ট, এটা হচ্ছে আমাদের বইয়ের অ্যান্সার। এবার আমরা বইয়ের 19 নম্বর সৃজনশীলটা একটু সলিউশন করবো, তোমরা সবাই একটু খেয়াল করবো বোর্ডের দিকে, মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। 19 নম্বর বইয়ের দেখো, বইয়ের 19 নম্বর সৃজনশীল আমাদের 3টি বীজগাণিতিক রাশি দেওয়া আছে a b c, এবং 3টে অ্যান্সার বের করতে হবে ক খ গ। তাহলে আমরা বীজগাণিতিক রাশিগুলো একটু দেখি। a দেওয়া আছে x মাইনাস 2, b দেওয়া আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, c দেওয়া আছে x কিউব মাইনাস 8। এই রাশিগুলো থেকে আমাদের নিচের অঙ্কগুলো করতে হবে। এখন আমরা একটু ক দেখি, কতে একটা সরল দেওয়া আছে, দেখো সরল যোগফল নির্ণয় করতে বলছে। যোগফলটা কি, a ডিভাইডেড বাই b প্লাস bc প্লাস b ডিভাইডেড বাই ca প্লাস c ডিভাইডেড বাই ab প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই ac। তাহলে আমরা এই যে জিনিস যোগ বের করতে বলছে, তাই আমরা একটু লসাগু নিই, একটু খেয়াল করি। দেখো bc ca ab ac এর লসাগু কি, লসাগু আছে দেখো a আছে 3টা থেকে আমি একটা a নিলাম, b আছে কয়টা, b আছে 2টা b থেকে একটা b নিলাম, c আছে 2টা, c থেকে একটা, 2টা c থেকে একটা c নিলাম। লসাগু হচ্ছে যতগুলো কমন আছে কমন রাশি থেকে একটা নিতে হবে। তাহলে আমাদের এই 4টা রাশির মধ্যে লসাগু আছে a b c। তাহলে a b c লসাগুতে আমি দেখো এটার যে হর আছে, হরটাকে a b c দ্বারা ভাগ দেবো। তাহলে bc দ্বারা abc থেকে ভাগ দিলে আমার থাকে হচ্ছে a, তাহলে এই এটা হচ্ছে উপরে গুণ হবে, তাহলে হয় a স্কয়ার। আবার abc কে c দ্বারা ভাগ দেব, ভাগ দিলে থাকে b দ্বারা আমি লবকে গুণ দেব। আবার abc কে ab দ্বারা ভাগ দেব, ab দ্বারা ভাগ দিলে থাকে c দ্বারা লবকে গুণ করলে c স্কয়ার। এরপরে দেখো ac দ্বারা abc কে ভাগ দিলে আমার থাকে হচ্ছে কি থাকে, b থাকে, তাহলে b দ্বারা আমরা লবটাকে গুণ করব, আমরা লসাগু দিলাম। এখন আমরা একটু দেখি লসাগু গুণার পর কি দাঁড়াইলো, আমরা এই জায়গায় একটা গুণ রাশি রয়েছে, গুণটা একটু করি। হর abc a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এই জায়গাটা দেখো b যদি আমি গুণ করি তাহলে কি থাকে, b আর a গুণ করলে ab মাইনাস b স্কয়ার, আমরা b দ্বারা a মাইনাস b কে গুণ করে দিলাম। এখন দেখো এই জায়গায় b স্কয়ারটা কাটা যায়, কাটা গেলে আমাদের কি থাকে, a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab ডিভাইডেড বাই a প্লাস c। আমরা ইচ্ছা করলে এটাকে একটু সাজাই লিখতে পারি, a স্কয়ার প্লাস ab প্লাস c স্কয়ার, হর হবে abc। দেখো এখন এইটাকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, বা আর ছোট করা যায় না, বা উপরে উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তাহলে এটি আমাদের রেজাল্ট। আমাদের এবার আমরা 19 নম্বর সৃজনশীল খ নম্বরটা একটু সলিউশন করবো। একটু দেখো খ নম্বরটায় আমাকে 3টা পদ দেওয়া আছে a b c, এই 3টা পদই আমাদের দরকার হবে। দেখো a সমান x মাইনাস 2, এটাকে ভাঙা যায় না, উৎপাদক বিশ্লেষণ করা যায় না। b সমান x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তাহলে এই দুইটা আমাদের ওইভাবে থাক। c এর মানটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো c এর মানটাকে ভাঙা যায় কিভাবে, আমরা c এর মানটাকে একটু উৎপাদক বিশ্লেষণ করি, x কিউব মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, তাহলে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি আমাদের, a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র নিলাম উৎপাদকের সূত্র, তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস 2x প্লাস 4 আমরা লিখতে পারি। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা সিটাকে একটু উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। এখন প্রত্যেকটা রাশির মান আমি এই জায়গায় বসাইতে পারবো।
আমি একটু বসাই দেখি, একটু খেয়াল করি আমরা। এর মানটা দেওয়া আছে x মাইনাস টু, এর মান দেওয়া আছে x মাইনাস টু। এবার দেখো b এর মানটা কি দেওয়া আছে আমাদের, b এর মানটা কি দেওয়া আছে আমরা খেয়াল করি। b এর মানটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এবার আমরা দেখব c এর মানটা কি দেওয়া আছে, c এর মান প্লাস 6x, 6x। c এর মানটা কি দেওয়া আছে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আমরা c এর মানটা বসাই দিলাম, c এর মানটা আমরা বসাই দিলাম উৎপাদক বিশ্লেষণ থেকে। একটু খেয়াল করি আমরা, এটা কাটা যায়, কি কি থাকে আমরা দেখি। x স্কয়ার প্লাস 2x প্লাস 4, উপরে থাকে প্লাস x স্কয়ার x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। দেখো উপরে কাটা যায়, এই অবস্থা থাকে। এখন আমরা একটু লসাগু নেব। দেখো লসাগু কি, দুইটা রাশির মধ্যে লসাগু কি, দেখো দুইটা পদ কমন আছে, তাহলে কমন এবং আনকমন দুইটা যাবে লসাগু। x মাইনাস 2 নাই, আনকমন নিলাম, আর দুইটা রাশি কমন থেকে একটা নিলাম, x স্কয়ার প্লাস 2x প্লাস 4। এটা হচ্ছে লসাগু। তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে এই লসাগুটাকে আমরা প্রথম রাশি হর দ্বারা ভাগ করলে কি থাকে, এটা কাটা যায়, থাকে এইটা লব দ্বারা গুণ করলে 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে। দেখো এটাকে আমরা দ্বিতীয় রাশির হর দ্বারা যদি ভাগ করি তাহলে 1 থাকে, 1 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি 6x থাকে। তাহলে আলটিমেট আমাদের কি থাকলো একটু দেখি আমরা। আলটিমেট উপরে দেখো 7x মাইনাস 2, আর নিচে ইচ্ছা করলে আমি এটা রাখতে পারি, অথবা কিউবের সূত্র নিতে পারি, কিউবের সূত্রটা নিতে পারি। যদি আমি নিতে চাই a কিউব মাইনাস b কিউবের সূত্র নিতে পারি, অথবা আমি এটাও রেখে দিতে পারি। তাহলে কি থাকলো 7x মাইনাস 2 আর নিচে x কিউব মাইনাস 8। দেখো এরপর আর আমাদের ভাঙা সম্ভব না, এরপর আর কিছু করা সম্ভব না। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্ষয়ের রেজাল্ট। আমরা এই জায়গায় রেজাল্টটা রাখতে পারবো, উৎপাদক বিশ্লেষণ সূত্র না নিলেও আমরা রেজাল্ট রাখতে পারবো। এটা হলো ক্ষয়ের রেজাল্ট। এবার আমরা 19 সৃজনশীল 19 গ নম্বরটা আমরা একটু দেখবো। দেখো গ নম্বরে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে কয়েকটা, এবং এটা থেকে বের করতে বলছে 1। তাহলে আমরা একটু দেখি আমাদের কি কি দেওয়া আছে। দেখো আমাদের a দেওয়া ছিল, তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। a দেওয়া ছিল x মাইনাস 2, b দেওয়া ছিল x স্কয়ার প্লাস 2x প্লাস 4, c দেওয়া ছিল যে রাশিটা, এটা ভেঙে আমরা x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4 পাইছি। এই তিনটা মান আমাদের দেওয়া আছে। এই তিনটা মানের সাহায্যে আমি আমাদের গ নম্বরের আনসার করবো। দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, আর লেফট হ্যান্ড সাইডে এখন আমরা মানটা বসাই দেখি। এর মানটা কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে আমাদের, আমরা একটু খেয়াল করি, এর মান দেওয়া আছে x মাইনাস 2 ইন্টু b এর মান দেওয়া আছে কি, আমরা একটু খেয়াল করি, b এর মানটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4। c এর মানটা কি দেওয়া আছে একটু খেয়াল করো, c এর মানটা দেওয়া আছে x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আমরা a b c এর মানটা বসাই দিলাম, আমাদের মানটা উদ্দীপকে দেওয়া আছে, এই মানটা আমরা বসাই দিলাম। এখন আমরা একটু দেখি, দেখো এই রাশিটার মধ্যে একটা ভাগ আছে, এই ভাগটাকে আমি গুণ চিহ্ন দিতে চাচ্ছি। তাহলে আমরা সবাই জানি যে ভাগকে যদি আমি গুণ করি তাহলে ওই রাশিটা কি হয়, রিভাইজ হয়, উল্টাই যাবে। রাশিটা লব হবে হর, হর হবে লব। আমরা সেই কাজটাই করব। x প্লাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 ইন্টু এই রাশিটাকে, এই ভাগটাকে আমি গুণ করতেছি, তাহলে এই হরটা লবে নিয়ে যাব, x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4, আর হর হবে x প্লাস 2। এখন দেখো প্রত্যেকটা রাশি গুণ অবস্থায় আছে। এখন দেখি আমরা কি কি কাটা যায়, কি কি বাদ দিতে পারি। আমরা একটু দেখো x প্লাস 2 বাদ যায়, x স্কয়ার প্লাস 2x প্লাস 4,
বাদ যায়, এক্স মাইনাস টু বাদ যায়, তাহলে আমাদের টোটাল বাদ যায়, শুধু থাকে কি ওয়ান। তাহলে আমাদের দেখো আমাদের বের করতে বলছে ওয়ান, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণটা হলো, আমরা অতি সহজে প্রমাণটা করতে পারছি। তাহলে আমাদের এই সৃজনশীল দুইটা যদি আমরা তোমরা বুঝতে পারো, এই ক্রিয়েটিভ দুইটা যদি আমাদের এই বইয়ের ক্রিয়েটিভ দুইটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে বাকি অঙ্ক তোমরা অনায়াসেই করতে পারবা, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এরপর সমস্যা হলে আমরা আবারও ক্লাস নিয়ে তোমরা দেখবো। এরপরে তোমরা খাতা কলম নিয়ে বসো, তোমাদের দুটো এসডাব্লিউ থাকবে 96 পেজ নম্বর 96 পেজের 18, 19 নম্বরটা তোমাদের এসডাব্লিউ থাকবে, এটা আমরা দেখবো। 96 পেজের 18, 19 নম্বরটা এসডাব্লিউ, এটা তোমরা করে রাখো। ওকে, থ্যাঙ্কস, খোদা হাফেজ।